চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানে আরও একটি নতুন ভিডিও অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তোমাদের ভালোবাসায় ভালো। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো এখন হচ্ছে 1:30 বাজে। তো যে আমি রেডি হয়ে নিয়েছি মনার জন্য, তোয়ালে জামা প্যান্ট সব বার করে রেখেছি। ও এখন একটু ঘুমোচ্ছে, এক্ষুনি ওকে তুলে রেডি করাবো। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে হচ্ছে 10-12 দিন তো হয়েই গেল। তো আজকে ডক্টরের কাছে যাব। মনারও একটু হালকা ঠান্ডা লেগেছে, ডাক্তার দেখাবো। আর আমার সেলাইটা কাটতে হবে। তো চলো তোমরা সঙ্গে থেকো, আজকে সারাদিন যা কিছু করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকেও স্কিপ। মা ভাত পাকিয়েছিল আমাকে খাওয়ানোর জন্য। তো এত সকালে ভাত খেতে আমার কোনো দিনই ভালো লাগে না। তো এখন হচ্ছে চা বিস্কুট খাওয়ার সময়। তো যেখানে আর কি ডক্টর দেখাতে যাব সেখান থেকে ফোন করেছিল, বলল যে তাড়াতাড়ি আসতে, না হলে ডক্টর বেরিয়ে যাবে। তো সেই কারণে চা বিস্কুট খাওয়ারও আর সময় পাইনি। তড়িঘড়ি করে নিজেকে রেডি করে মনাকে রেডি করে বেরিয়ে যাচ্ছে, তখনই বোন আসলো। তো জামা পরেছিলাম, জামা পরে একটু অসুবিধা হচ্ছিল, মাম্মামকে খাওয়াতে অসুবিধা হবে সেই জন্য আর কি একটা হালকা পাতলা শাড়ি পরে নিলাম। শুধু ডক্টরের কাছে যাব, ওখানে ডক্টর আমাদের জন্য মানে ওয়েট করছে। মানে কি বলবো, পাবলিক ডাক্তারের জন্য ওয়েট করে, আর ওখানে ডাক্তার আমাদের জন্য ওয়েট করছে। তো যে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার বোনও চলে এসছে, বোনও ডাক্তার দেখাবে আর আমিও ডাক্তার দেখাবো, সেলাই কাটাবো আর হচ্ছে মনাকে একটু দেখাবো। টাকা তোয়ালে নিতে পারতিস, আছে ঠান্ডা লাগবে। ও মা, জলের বোতলই নিয়ে নি, একটা পরিষ্কার বোতল দাও তো। আসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তো এই যে বোন মনাকে নিয়ে অটোতে উঠে গেছে, এবার আমি উঠবো। তো অটোতে করেই যাব, এই অটোতে করে আবার বাড়ি আসব। তো এখন হচ্ছে যাচ্ছি, কখন আসবো ঠিক নেই, কারণ শুধু ডক্টর দেখাবো না, আরও বগুলা মার্কেটে অনেক কাজ আছে, বেশ কিছু জিনিস কেনাকাটা করতে হবে। তো বাড়ি থেকে অটোটা ছেড়ে আমাদের বাজারে দাঁড় করিয়েছি, কারণ টাকা তুলতে হবে। তো আমার বোনের বরের কাছে এটিএমটা দিলাম, যে টাকা তোলার জন্য কিছু টাকার দরকার, কারণ ডক্টরের কাছে যাচ্ছি, কেমন কি খরচ হবে তার ঠিক নেই। তো এই যে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে আর কি ডাক্তার বসবে। তো সেরকম একটা ভিড় নেই। তো এখানে খুব বেশি একটা দেরি হবে না। আমি দেখাবো, মনাকে দেখাবো, আমার বোনও ডাক্তারকে দেখাবে। তো আমার চেক আপটা হয়ে গেছে, মনারও চেক আপ হয়ে গেছে। তারপরে বোনের কাছ থেকে মনাকে নিয়ে যেখানে আমি বসেছি, এই দেখো আমাদের প্রেসক্রিপশান করা হয়ে গেছে, মনার ওষুধ আর আমার ওষুধ। তো বোনেরও দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো মনা হওয়ার পরে আমার সঙ্গে যদি আমার বোন থাকে, আমার বোনই মানে মনাকে নিয়ে রাখে সব সময়। তো ডাক্তার যে প্রেসক্রিপশান করেছে সেইগুলো এখান থেকে নিতে হবে, মনার ওষুধ, আমার ওষুধ, আমার বোনের ওষুধ। তো এখান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে অনেক জায়গায় যেতে হবে। ওইদিকে মা ফোন করেছিল যে সেরকম যদি হয় তাহলে 2টো ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আসতে। তো কি করব জানি না। তো তারপরে এই যে চলে আসলাম ফাইবার প্লাস্টিকের দোকানে। এখান থেকে মনার জন্য কিছু জিনিস নিতে হবে। বাড়ি থেকে বেরোনোর আগেই তো বললাম যে অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো আমার সোনা মাম্মামের এত জামা প্যান্ট হয়ে গেছে, সেগুলো রাখার জায়গা নেই, তাই একটা ভালো বাস্কেট নিচ্ছি আর একটা গামলা নেব। তো যা কিছু কেনাকাটা করব ভেবেছিলাম সেগুলো সব কিছু কেনা হয়ে গেছিলো। তো তারপরে এই যে আমরা বাড়িতে ঢুকে গেছি। এই যে বললাম আমার বোন আমার সঙ্গে থাকলে আমার সোনা মাম্মামকে আমার কাছে মানে ও দেয়ই না, ওই সব সময় রাখে। তো দেখো মা তো আমি না, ওই মা। তো যাই হোক, ও নিয়ে যে ঘরে ঢুকে গেছে। তো আমরা এইমাত্র বাড়িতে আসলাম, ভীষণ আকারে ক্লান্ত লাগছে শরীরটা, মানে এত ক্লান্ত লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি একটা গামলা নিয়েছি দেখে মাম্মামের জন্য। তো ওর সেই গামলাগুলো খুব পছন্দ হয়েছে বলে ও একটা নিয়েছে। তো তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে আসছি, এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে।
ঠিক আছে। তো সন্ধ্যা লাগতে না লাগতে ঘরে প্রচণ্ড মশা ঢুকে যায়, যে কারণে আমি সন্ধ্যা লাগার আগে মশারিটা টানিয়ে নিই। তো সোনা মামাম খুঁতখুত করছিল, ওকে খাইয়ে ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমোচ্ছে। তো আজকে গেছিলাম ডক্টরের কাছে, তোমাদের তো প্রথমেই জানালাম আমার সেলাইটা কেটেছি, আর মাম্মামকেও দেখিয়েছি, আমাকেও দেখিয়েছি। ঠিক আছে। তো মাম্মামের জন্য একটা বাস্কেট আর একটা গামলা নিয়েছি। ওর অনেক মানে জামা প্যান্ট হয়ে গেছে শীতের, মানে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সব জামা প্যান্ট হচ্ছে শীতের জামা প্যান্ট। তো সেগুলো রাখবো কোথায়, বর্তমানে ওর একটা রাখার জায়গা দরকার। তো সেজন্য একটা ভালো গামলা নিয়েছি, বেশটা বড়, আর বড় দেখে একটা বাস্কেট নিয়েছি। ঠিক আছে। তো মাম্মামকে কে কী দিয়েছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি জানাবো। তো বাস্কেটটা আর গামলাটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। তো মাম্মাম এখন ঘুমোচ্ছে, ওর শুধু খাওয়া, ঘুমোনো আর হিসুপটি লাগলে উঠে পড়ে, এই আর কি। তো মেয়ে আমার ভীষণই দুষ্টু, মিষ্টি, শান্ত। ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সারাদিনে তোমাদের সামনে আমি সেরকমভাবে আসতে পারিনি, কারণ আগাগোড়ায় আমি জার্নি করতে পারি না। তারপরে শরীরটা তো খুব একটা ভালো না, সেরকম একটা জুটজাত না, সবে কেবল একটা অনেক বড় ধাক্কা থেকে উঠলাম। ঠিক আছে। তো এখনও সেরকম একটা সুস্থ হয়ে উঠিনি। তো শরীরটা ভীষণই নার্ভাস ফিল তো করছিলাম, আর জার্নি করলে তো আরও বেশি। তো বাড়ি এসে এত খারাপ লাগছিল, মাথায় দেখো তেল দিয়েছি, চপচপ করে তেল দিয়েছি, আর মাম্মামকে কোনো রকমে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর পাশে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেছি বিকালে, ও জেগেছিল, ওকে একটু ঘুরু মানে বাড়ির মধ্যেই ছিলাম। তারপরে আর কি ও একটু খেলা টেলা করে এই খেয়ে এইমাত্র ঘুমোলো। এই দেখো ওর বাস্কেটটা, তখন দোকান থেকে তো সেরকম একটা ভালোভাবে দেখাতে পারিনি। তো এই যে হচ্ছে বাস্কেটটা ভালোই বড়, কিন্তু আর একটু বড় হলে বেশি ভালো হতো। তো এর মধ্যে জামা কাপড় হয়তো ধরবে না, কারণ অনেক জামা প্যান্ট হয়ে গেছে ওর। আর এর মধ্যে আছে একটা ওর মানে বেডে পাতার জন্য একটা তাঁবু মতো। ঠিক আছে, যেগুলো বাচ্চাদেরকে আর কি ব্যবহার করা হয়। তো খুলতে পারছি না। তো যাই হোক, তো বাস্কেটটা খুবই সুন্দর, আর বরাবরই যে কোনো জিনিস আমার লাল জিনিসটা বেশি পছন্দ হয়, তো সেই জন্য আর কি লালই নিয়েছি। তো এরকম বাস্কেট যদি আর একটু বড় হতো তাহলে খুবই ভালো হতো। আর এই দেখো একটা গামলা, তো এই গামলাগুলো আমার বোনের খুব পছন্দ হয়েছে, ও দরকার না থাকলেও একটা নিয়েছে। ঠিক আছে। এই গামলাগুলো বেশ ভীষণ শক্ত, তো খুবই ভালো হয়েছে। আর সোনা মাম্মামকে কে কী দিয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। দেখো এই বিছানাটাতে যেহেতু আমি থাকতাম, এখন মাম্মামকে নিয়ে অনেকটা জায়গা লাগে, সেই জন্য আমার বোনের খাটে শোয়া হয়। আর ও আসলে পরে এই চৌকিতে এখন থাকছে বর্তমানে। যখন ওর ডেলিভারি হয়ে যাবে তখন ওর খাটে থাকবে, আমি এই চৌকিতে মাম্মামকে নিয়ে চলে আসবো। তো এখানে হচ্ছে যত এই যে প্যাকেট দেখছো সব মাম্মামের হচ্ছে গিফটের জিনিস, মানে যে বা যারা দিয়েছে, যা কিছু খেলনা বলো, শীতের পোশাক, জামা প্যান্ট, সোয়েটার, তারপরে কম্বল, আরও অনেক কিছু, সব কিছু এখানে রয়েছে। তো ঢাকা দিয়ে রেখেছি আমি। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো সোনা মামাকে কে কী দিয়েছে, আর এই বাস্কেটটা আর এই গামলাটা কেমন হয়েছে কমেন্টসে জানিও। তো যাই হোক, সোনা মামাম আর আমার ভিডিও আজকের মতন এখানেই আর কি এন্ড করছি। তো সারাদিনে যা কিছু করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্টসে জানিও। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা, টাটা।